মাননীয় স্পিকার, এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকায় আমরা সমানভাবে কাজ করব। তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানা প্রশ্ন। মাননীয় সদস্য আমির হামজা, কুষ্টিয়া 3। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সাংস্কৃতিক রাজধানী হিসাবে কুষ্টিয়া সারা বাংলাদেশ সহ বিশ্বে একটা পরিচিত। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কথা প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়গুলো চেষ্টা করে যাচ্ছে, আমার প্রশ্ন কুষ্টিয়ার লালন শাহের মাজার এটা কি মানে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানা প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। শুধু কুষ্টিয়ার লালন শাহের সেই স্মৃতিঘটিত সেই এলাকায় নয়, সারা বাংলাদেশে আমাদের পরিকল্পনা রয়েছে। সারা বাংলাদেশে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, সেটা আমরা সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই। এখন মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে। আপনারা খেয়াল করে দেখেছেন, মাদকমুক্ত তখনই হবে যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে আমাদের গ্রামাঞ্চল, এবং গ্রামাঞ্চলের 90% লোক এখানে গ্রামে বসবাস করে। তারা হচ্ছে কৃষক। এক সময় চীনের মাও সেতুং বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও। সমস্ত মানুষ আফিন খেয়ে ঘুমোতো, ওরা যখন জাগবে তখন সব কিছু তছনছ করে ফেলবে। আজকে বাংলাদেশে গত 18 বছর যে ঘনতম স্বাচ্ছন্দ্য অন্ধকার যুগ গিয়েছে, সেই অন্ধকার যুগে এই মাদক দ্রব্যকে ব্যাপক বিস্তার লাভ করেছে। তখন সংসদ সদস্য, অনেক মন্ত্রীরা পর্যন্ত, অনেক রাজনৈতিক নেতা এবং সমাজে বড় বড় সেই কর্মীরা তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। এই মাদক ব্যবসার সমস্ত মানুষ এই দেশে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এই সমস্ত সংস্কৃতি আমাদের গোটা জাতির চেতনাকে ধ্বংস করে ফেলেছিল।